বাণীকে নিয়ে নতুন সংসার শুরু করলো অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মৌলি বাণীকে বলে, তুমি না আসলে একটা অপয়া। গ্র্যান্ড মমি একদম ঠিক বলে, তুমি যে সংসারে যাবে সেই সংসার পুরো ধ্বংস হয়ে যাবে। তখন সাথী বলে, মৌলি মুখ সামলে কথা বলো, প্লিজ এরকম ভাবে কথা বলবে না। তখনই তানিয়া বলে, মাম্মাম তোমাকে এরকম ভাবে খারাপ কথা বলছে কেন ওই আন্টিটা? তখনই অনিরুদ্ধ সেখানে আসে আর সেই বলে, প্রিন্সেস সবার সব কথা শুনতে হয় না। তখন অনিরুদ্ধ মৌলিকে বলে, শোনো মৌলি, এখান থেকে চলে যাও। আর দেখে নাও, আমরা কিন্তু প্রিন্সেসের জামা কাপড়, ঔষধ আর আমাদের নিজেদের কিছু জামা কাপড় ছাড়া আর কিছুই নেইনি। তুমি ইচ্ছে করলে দেখতে পারো, তোমার দাদুকে গিয়েও বলো। তখন মৌলি রেগে সেখান থেকে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস চলো। তখন তানিয়া বলে, আচ্ছা ওই ভালো দাদু ওরা যাবে না? তখন অনিরুদ্ধ বলে, না, এই অ্যাডভেঞ্চারটা শুধু আমাদের, আর কারো নয়, চলো। এই বলে বাইরে আসলেই তখনই সাথীর খুব কষ্ট হয় আর বলে, অনিরুদ্ধ জানিস, সেই 20 বছর বয়সে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম। তারপর থেকেই এই বাড়ি থেকে না বাপের বাড়িতে একটা রাতও সময় আমি কাটাইনি। আমাকে তোর বাবা পালকি করে এই বাড়িতে এনেছিল। তখনই আমি মন স্থির করে নিয়েছিলাম যে 4 জন আমাকে পালকি করে এনেছে। আবার এই বাড়ি থেকে বেরোলে 4 জনের ওপরে করেই যাব, যে মরলে খাটে করে যাব। তখন অনিরুদ্ধ বলে, মা কি যে বলো না। তখনই তখনই বাণীর শাশুড়ি মা সাথীকে সামলায়। তখন সাথী বাণীকে বলে, বাণী তুমি সত্যি কথা বলেছিলে গো। বাড়ি বন্ধক রাখার কথা বলেই আমি অমঙ্গল ডেকে আনলাম। আমি আসলেই আসলেই তোমার কথা মানলে ভালো হতো। তাহলে আর এসব কিছু হতো না। তখন বাণী এসে সাথীকে বলে, না না মাসিমা, আপনি কি বলছেন? এটা তো আমি কথার কথা বলেছিলাম। প্লিজ আপনি মন খারাপ করবেন না। আমরা সবাই সবাই একসঙ্গে থাকলে না ঠিক কিছু না কিছু করে নেব। ভালো থাকতে পারবো। আপনি একদম ভাববেন না। এই নিয়ে নিজেকে দোষারোপ করবেন না। তখন এই কথা শুনে অনিরুদ্ধ অনিরুদ্ধ খুশি হয়। ওইদিকে সাথীকে বোঝায় বাণী। তখন অনিরুদ্ধ বলে, মা তুমি তো আমার শক্তি, তুমি তো আমার সবকিছু। তোমার ভরসাতেই তো আমি এত সাহস পাই। তাহলে তুমি কেন এখন কষ্ট পাচ্ছ বলো তো? সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে। আমি না এই অসম্মানের মধ্যে এই বাড়িতে থাকতে চাই না। তখন সাথী বলে, তারপরেও বাবা, হ্যাঁ আমি জানি, আমি যা বলছি হয়তোবা খারাপ লাগছে আমার জন্য। আমার জন্য তোকে এখন বেরিয়ে আসতে হলো। কি করবি, কি না করবি সেটাও তো জানি না। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আমরা কিছু না কিছু করে নিতে পারবো। চলো। তখনই তানিয়া বলে, বাবা আমরা গাড়ি করে যাব না? তখন অনিরুদ্ধ বলে, না প্রিন্সেস, আমরা না গাড়ি করে যাব না। আমরা হেঁটে হেঁটে যাব। অ্যাডভেঞ্চারে আমরা কোথায় যাব কেউ জানি না তো। তখনই বাণীর শাশুড়ি বলে, আচ্ছা তানিয়া, চলো চলো, আমরা হেঁটে হেঁটে যাব, ঠিক আছে? খুব আনন্দ করতে করতে। আমরা তাড়াতাড়ি, আমাদের যেতে হবে তো, চলো। এই বলে সবাই বেরিয়ে গেলেই বাণী দাঁড়িয়ে পড়ে। তখনই সেখানে পিনাকি চলে আসে আর এসে বলে, এটা একদম ঠিক হলো না, ঠিক হলো না। সেই সাথীকে বউ হয়ে বাড়িতে আসতে দেখেছি, অনিরুদ্ধকে জন্মাতে দেখেছি, এই বাড়িতে বড় হয়েছে। এখন ওদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলে আমি মেনে নিতে পারছি না। তখন মৌলি বলে, বিশ্বাস করো ড্যাড, আমারও কষ্ট হচ্ছে। তখন মৌলি মনে মনে বলে, বাণী বেরিয়ে গেছে একদম ঠিক হয়েছে। বাণী যে বাড়ির উত্তরাধিকারী সেটা বাণী কোনোদিনও জানতে পারবে না। এবার বাণীকে শেষ করে দেব, আর অনিরুদ্ধ আমার হবে। ওইদিকে বাণী কষ্ট পায় আর মনে মনে বলে, আর যাই হয়ে যাক না কেন, এই দুই বাড়ির বন্ধন আমি কোনোদিনও ভাঙতে দেব না। যে করি হোক, আমি এই দুই বাড়িকে এক করবই। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবকিছু করব। কারো কোনো বারণ আমি শুনবো না। কেউ আমাকে আটকাতে পারবে না। কেউ না। আর এই মৌলি ম্যাডামও আমাকে আটকাতে পারবে না। তখন এই কথা বলেই সেখান থেকে চলে যায় বাণী। ওইদিকে তাপস তাপস কাবেরীকে গিয়ে মিষ্টি খাওয়ায় আর বলে, আজকে না খুব ভালো একটা খবর আছে। তখন কাবেরী বলে, কেন কি হয়েছে? তখন তাপস বলে, জানো তো বাণীকে আমি সারা জীবনের জন্য বাড়ি থেকে বের করে দিতে পেরেছি। ও আমাদের জীবন থেকে দূর হয়ে গেছে। তখন কাবেরী বলে, কি বলছো তুমি? তখন তাপস বলে, হ্যাঁ, কিন্তু ওর সঙ্গে সাথী আর অনিরুদ্ধ গেছে। কিন্তু ব্যাপার নয়, ওদেরকে আমি ঠিক ম্যানেজ করে নেব। অনিরুদ্ধ অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন কাবেরী বলে, শোনো তাপস, অনিরুদ্ধ না তোমার ছেলে, আর ছেলে বেরিয়ে গেছে বাড়ি থেকে, ছেলে কষ্টে আছে, তা দেখে তুমি আনন্দ পাচ্ছ? তখন তাপস বলে, হ্যাঁ আমি আনন্দ পাচ্ছি। আরো আনন্দ পাবো যদি অন্তরাও ওই বাড়ি থেকে বেরিয়ে যায় না, তখন ও যদি কষ্ট পায়, তখন তখন আমি আনন্দ পাবো। ও বাণীর কথায় ওই আর্যকে বিয়ে করলো তো, যখন শ্বশুর বাড়িতে বাসন মাজতে মাজতে হাত একদম কালো হয়ে যাবে, তখন যখন কষ্ট পাবে, তখনও আমি আনন্দ পাবো। তখনই কাবেরী মনে মনে বলে, এ কেমন মানুষ? এ তো ইগোর জন্য নিজের সন্তানদেরকেও
সন্তানদের কষ্ট দেখেও হাসছে, আবার আমার মেয়েটা যেন সংসার ভেঙে যায় সেই প্রার্থনা করছে। তখনই তাপস বলে, আচ্ছা আমার না মিষ্টি খেয়ে মুখটা কেমন গুলিয়ে গেছে, নুন কিছু নিয়ে আসবে? তখনই কাবেরী ইচ্ছে করে মরিচ খাইয়ে দেয়। তখন তাপস বলে, আর তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? তখন কাবেরী বলে, হ্যাঁ মেরে ফেলবো। তুমি আমার মেয়ের ব্যাপারে একদম কোনো খারাপ কথা বলবে না। আমার মেয়েটা আর্যর সঙ্গে সংসার করবে। একটা ডিভোর্সি মেয়ের কি ভ্যালু এই সমাজে তুমি জানো? তুমি আমার মেয়েটার জন্য খারাপ খারাপ কথা বলছো, আমার মেয়েটার জন্য বদদোয়া দিচ্ছ। তুমি তুমি মানুষ না, বুঝতে পেরেছো? অনিরুদ্ধ তোমার নিজের সন্তান, তার কষ্ট দেখেও তোমার আনন্দ হচ্ছে। আমি না সাথী নই যে আমার সন্তানের কিছু হলে তোমাকে ছেড়ে দেব। তোমাকে কিন্তু আমি ছেড়ে দেব না। আমার অন্তরা যাতে ভালো থাকে সেটার ব্যবস্থা করো। আর্যকে তোমার কোম্পানিতে এনে চাকরি দাও, বুঝতে পেরেছো? আমার সঙ্গে একদম লাগতে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না তাপস, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার 1 ইঞ্চি জায়গাও আমি ছাড়বো না। এই বলে সেখান থেকে কাবেরী চলে যায়। তখন তাপস একা একা বলে, আমারও খারাপ লাগছে অনিরুদ্ধর জন্য, আমারও খারাপ লাগছিল। নিজের সন্তান তো, তারপরেও সবটা পরে ম্যানেজ করে নেব। ওকে একটা শর্তে আমি সবকিছু ফিরিয়ে দিতে পারি। ওইদিকে রাস্তা দিয়ে হাঁটছে সাথীরা। তখনই তখনই দেখা যাবে অনিরুদ্ধ তানিয়াকে বলে, প্রিন্সেস তোমার কষ্ট হচ্ছে তো, আমার কোলে এসো। তখন তানিয়া বলে, না না বাবা, আমি তো এখন বড় হয়ে গেছি, আমার হাঁটতেই ভালো লাগে। তখন অনিরুদ্ধ বলে, তাহলে তোমার ব্যাগটা দিয়ে দাও। তখন তানিয়া বলে, না আমি তো এখন ব্যাগ নিয়েই হাঁটতে পারি, দেখবে তোমাদের থেকে আমি ফার্স্ট হয়ে যাব। এই বলে দৌড়ে চলে যায়। তখন অনিরুদ্ধ বাণীকে বলে, আমাদের মেয়েটা কত তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল, তাই না? তখনই বাণী বলে, হ্যাঁ পরিস্থিতি সবকিছু সামলে দেয়, কিন্তু এই সবকিছু তো আমার জন্যই হলো বলুন। এই দুই পরিবার আলাদা হয়ে গেলেন, এই যে বাড়ি থেকে বেরিয়ে এলেন, এই সবকিছু আমার জন্য। তখন অনিরুদ্ধ বলে, না, যে বাড়িতে সম্মান নেই, নিজেদের সম্মান করে বাঁচার জায়গা নেই, সেখানে আমি থাকতে চাই না বাণী। আমি নিজের জায়গাটা গড়ে তুলতে চাই। আমার পরিবার আমার পাশে থাকলে আমি সবকিছু পারবো। তখন বাণী অনিরুদ্ধর এই কথা শুনে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, তুমি আমার পাশে আছো তো বাণী? তখন বাণী বলে, আমার সবটা দিয়ে আমার সবটা দিয়ে আমি আপনার পাশে আছি, আপনি চিন্তা করবেন না। এই দুর্দিন আমাদের থাকবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে তানিয়া কিছুক্ষণ দৌড়ে গিয়ে বলে, বাবা আমি না এখন একটু রেস্ট নেই, আমি হাঁপিয়ে গেছি। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা প্রিন্সেস তোমার কোথায় কষ্ট হচ্ছে, এসো আমার কাছে এসো। তখনই অনিরুদ্ধকে সাথী বলে, আচ্ছা অনিরুদ্ধ, এখন আমরা কোথায় যাব? কতক্ষণই বা এভাবে হাঁটতে হবে আমাদের বলতো? কোথাও তো একটা যাওয়ার জায়গা রাখতে হবে, আমাদের তো আরো প্রপার্টি রয়েছে তোর বাবার আর আমার নামে, সেখানে চল না। তখন অনিরুদ্ধ বলে, না মা, যেখানে বাবার নাম জড়িয়ে আছে সেখানে আমি যাব না। তখন সাথী বলে, তাহলে? তখন অনিরুদ্ধ বলে, একটা হোটেলে চলে যাব, সেখানেই থাকবো। আমার তো স্যালারি অ্যাকাউন্টটা আছেই, সেখান থেকে কিছুদিন আমরা চলে নিতে পারবো। তখন সাথী বলে, ঠিক আছে। তারপর অনিরুদ্ধ তানিয়াকে কোলে নিয়ে নেয়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ওইদিকে কুয়াশা আর বিদ্যুৎ নিজেদের নিজেদের কথা বলতে বলতে যাচ্ছিল আর ভিডিও করছিল। তখনই কুয়াশা বলে, বাণীরা বাণীরা এখানে কোথা থেকে আসলো? তখন তখন বিদ্যুৎ বলে, বাণী এ তো দেখছি ফুল ফ্যামিলি সহ। তখন কুয়াশা বলে, হ্যাঁ তাই তো, ওরা কি এখান থেকে পালিয়ে যাচ্ছে নাকি? তাহলে আমার ভাইরাল হওয়ার স্বপ্ন, তানিয়া, তাহলে তো কিছুই পাবো না। তখন বিদ্যুৎ বলে, চুপ করো তো, এবার ওদের পিছু নিতে হবে, দেখতে হবে ওরা কোথায় যাচ্ছে। এ তো দেখছি ব্যাগপত্র নিয়ে কোথাও চলে যাচ্ছে। ওইদিকে একটা হোটেলে গিয়ে হোটেল রুম দুটো ভাড়া নেয়। কিন্তু অনিরুদ্ধ যখনই অনলাইন পেমেন্ট করবে তখনই দেখতে পায় ওর ওই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে। তখন বাণী বলে, কি হলো মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্ধ বলে, দেখো আমার স্যালারি অ্যাকাউন্টটাও ফ্রিজ করে দিয়েছে, সবকিছু তো দিয়ে আসলাম, তারপরেও এটা করার কি কোনো দরকার ছিল? এটা তো আমার নিজের ইনকাম ছিল, এরকমটা করতে পারলো? তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, চলুন। তখনই সাথীকে অনিরুদ্ধ বলে, মা চলো এখান থেকে। এই বলেই হোটেল রুম থেকে বেরিয়ে যায়। তখন হোটেল রুমের সে ম্যানেজার অনেক অপমান করে অনিরুদ্ধকে, কিন্তু কিছু বলে না। তারপরে বাণী মনে মনে বলে, যাদের এত বড় হোটেল, এত মানুষজন এসে থাকে, এত নামকরা হোটেল, সেই সেই মানুষটাকে কিনা এত অপমানিত হতে হচ্ছে। ওইদিকে বাইরে আসলে সাথী বলে, এবার এবার আমরা কোথায় যাব? তখনই বাণীর মন্দিরের কথা মনে পড়ে। তখন বাণী বলে, আচ্ছা সামনে না একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরে গিয়ে বরং একটু বসি, চলো। তখনই সবাই মিলে মন্দিরের দিকে যায়। ওইদিকে কুয়াশা আর বিদ্যুৎ সবটা দেখতে থাকে। তখন বিদ্যুৎ বলে, কোথায় কোথায় মন্দিরের দিকে যাচ্ছে? তখনই কুয়াশা বলে, হ্যাঁ ওই দেখো মন্দিরে যাচ্ছে। তারপরে বাণীরা মন্দিরে গিয়ে বসে। তখন বাণী বলে, আচ্ছা মাম্মামকে ওষুধ খাইয়ে দিচ্ছি। তখন ওষুধ খাওয়াতে গিয়ে সেই ফাইলগুলো দেখতে পায়। তখন অনিরুদ্ধকে ফাইলগুলো দেয় আর বলে, এখানে দেখুন না মিস্টার চ্যাটার্জি, আমি জামাকাপড় নিতে গিয়ে ফাইলগুলো পেলাম।
তাই আপনার প্রয়োজনীয় হতে পারে সেজন্য নিয়ে নিয়েছি। তখনই সাথী বলে, অনিরুদ্ধ, এখানে কিছু পেলি? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, এগুলো তো আমার নিজের নামের প্রপার্টি, যেটা আমি প্রথম প্রথম কাজ করে পেয়েছিলাম। এটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। তখনই সাথী বলে, তাই তো, এটার কথা তো সত্যি ভুলে গেছিলাম। বানি, তুমি তো আজকে আমাদের বাঁচালে। এটা তো আছে। তখন বানি বলে, যাক, মাথা গোঁজার একটা ঠাঁই তো হলো। তখন অনিরুদ্ধ বলে, না, ফ্ল্যাটটা তো খুব ছোট। আমরা কি সবাই গিয়ে এতগুলো মানুষ গিয়ে থাকতে পারবো? তখন বানি বলে, তাতে কি হয়েছে? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। থাকার একটা জায়গা তো হয়েছে। সেখানে আমরা ঠিক ম্যানেজ করে সবাই মিলে থাকতে পারবো। তখন অনিরুদ্ধ সবাইকে নিয়ে সেই ফ্ল্যাটে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।